কেমন আছেন সবাই? আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। সনাতন ধর্মে স্ত্রী শক্তির মাহাত্ম্যের এক সুন্দর নিদর্শন আজকের এই কাহিনী। কথা না বাড়িয়ে তবে শুরু করে ফেলি আজকের কাহিনী। বনবাসে পাণ্ডবদের 12 বছর পূর্ণ হবার পথে যুধিষ্ঠির তার ভ্রাতা এবং দ্রৌপদীর সঙ্গে মহর্ষি মার্কেন্ডেয় মুনির আশ্রমে গেলেন। মহর্ষি মার্কেন্ডেয় তাদেরকে রামায়ণ উপাখ্যান শোনালেন। তা শুনে যুধিষ্ঠির আদির মন বড় প্রফুল্ল হল। রামের উপাখ্যান শোনার পর যুধিষ্ঠির বলেন, হে মহামুনি, আমার হারানো রাজ্য, ভ্রাতাদের অপমান প্রমুখ ঘটনাবলী নিয়ে অতটাও দুঃখ হয় না, যতটা দুঃখ আমার সভামাঝে পাঞ্চালীর অপমানের কথা স্মরণ করে হয়। আমার মতে পাঞ্চালীর মতো মহত্তা ও পুণ্যবতী স্ত্রী আরই লোকে নেই। আপনি কি এমন অপর কোনো মহীয়সী স্ত্রীনারীর কথা জানেন? যুধিষ্ঠিরের এই প্রশ্নে তখন মহর্ষি মার্কেন্ডেয় বলতে শুরু করলেন সেই মহান উপাখ্যানের কথা, যার নাম সাবিত্রী সত্যবান উপাখ্যানাধ্যায়। মহর্ষি বলতে শুরু করলেন, বহু পূর্বে মদ্র দেশে অশ্বপতি নামের এক রাজা ছিলেন। তার স্ত্রীর নাম ছিল মালবী। তাদের সন্তান প্রাপ্তির জন্য তারা দেবী সাবিত্রীর পূজা করতেন। এই রূপে 18 বৎসর অন্ত হইল। দেবী সাবিত্রী খুশি হয়ে অশ্বপতির নিকট বর দিতে আসলেন। অশ্বপতিকে দেবী সাবিত্রী বর দিলেন অশ্বপতি এবং রানী মালবীর ঔরসে এক মহতেজস্বিনী কন্যার জন্ম হবে। তবে অশ্বপতির ইচ্ছা ছিল শতপুত্র প্রাপ্তির। যাই হোক, অশ্বপতি মেনে নিলেন। যথাসময়ে অশ্বপতির এক মহতেজস্বিনী কন্যার জন্ম হল। রাজা অশ্বপতি কন্যার নামও সাবিত্রী রাখলেন। বয়প্রাপ্ত হলে রাজা কন্যার বিবাহের জন্য স্বয়ম্বরের আয়োজন করলেন, কিন্তু কোনো পুরুষই সাবিত্রীর তেজের জন্য তার নিকট যেতে পারলেন না। তখন রাজা কন্যাকে বললেন, তুমি স্বয়ং পতি চয়ন করো। তখন সাবিত্রী তার পিতার চতুরস্য চালিত রথ এবং রাজ্যের সভাসদগণকে নিয়ে পতিচয়নে বের হল। বহু রাজ্য, বহু প্রদেশ, বহু স্থানে প্রচুর রাজপুরুষ এবং রাজাদের সহিত সাবিত্রীর দেখা হল, কিন্তু কেউ তার মন জয় করতে পারল না। অবশেষে সাবিত্রী তার লোকবল নিয়ে এক বন মধ্যে বিশ্রামের জন্য বসল। সেই বনে শাল্ব দেশের রাজা দুমৎসেন তার পরিবার সমেতে অবস্থান করছিলেন। সাবিত্রী রাজার কাছে বনবাসের বিবরণ জানতে চাইলে রাজা বললেন, শত্রু কর্তৃক পরাজিত হয়ে তিনি অন্ধত্ব বরণ করেছেন এবং রাজ্য হারিয়ে তার পরিবার পরিজন নিয়ে বনবাস ভোগ করছেন। তখন সেখানে মহারাজ দুমৎসেনের রূপবান পুত্র সত্যবান উপস্থিত হয়। সেই রাজপুত্রকে দেখে সাবিত্রী মোহিত হন এবং তাকেই পতিরূপে চয়ন করবার জন্য দ্রুত তার পিতার নিকট এসে সত্যবানের সংবাদ দেন। অশ্বপতি সভায় উপস্থিত ছিলেন দেবর্ষি নারদ। দেবর্ষি নারদের সঙ্গে অশ্বপতি নানা বিষয় গভীর আলোচনা করছিলেন। এমন সময়ে সাবিত্রী এসে পিতা অশ্বপতিকে তার স্বামী চয়নের কথা বললেন সত্যবানকে স্বামী রূপে গ্রহণ করতে চান। রাজা তখন নারদ মুনির পরামর্শ জানতে চাইলেন। নারদ জানালেন এ বড় ভয়ঙ্কর কথা। তিনি বললেন, সত্যবান সুদর্শন, সত্যবাদী, দাতা ও ব্রাহ্মণসেবী। সে সর্বদা সত্য বলে, তাই তার নাম হয় সত্যবান। এছাড়া তিনি অশ্ববিদ্যায় পারদর্শী, সেজন্য তার আরেক নাম চিত্রআশ্ব। কিন্তু তার আয়ু আর 1 বছর। 1 বছর পরই তার মৃত্যু ঘটবে। অশ্বপতি সে কথা শুনে কন্যাকে অন্য কোনো পাত্রকে বরণ করতে বললেন, কিন্তু সাবিত্রী রাজি হলেন না। সাবিত্রী বললেন, মনে মনে যাকে একবার স্বামী হিসাবে বরণ করে নিয়েছি তিনি আমার স্বামী। গায়ের অলংকার পছন্দ না হলে ফেলে দেওয়া যায়, কিন্তু মনের অলংকার কি করে ফেলব পিতা? কঠিন দাগ রয়ে যাবে যে, হয়তো আর কেউ জানবে না, কিন্তু আমি তো জানব। মনে মনে একজনকে গ্রহণ করে পরে অন্যজনের সাথে সংসার পেতেছি। যাকে মন প্রাণে প্রথমে গ্রহণ করেছি তিনি আমার স্বামী। আমি বহুচারী হতে পারব না। সাবিত্রী আরও অনেক যুক্তিসম্মত কথা বললেন, যা পরবর্তীতে সাবিত্রীর সূত্র নামে খ্যাত। কন্যার যুক্তি মেনে নিলেন অশ্বপতি। নারদ মুনিও সাবিত্রীর স্থির সিদ্ধান্ত ও যুক্তিনিষ্ঠা কথায় খুশি হলেন এবং অশ্বপতিকে সত্যবানের সাথেই সাবিত্রীর বিয়ে দিতে বললেন। সত্যবানের সঙ্গেই সাবিত্রীর বিয়ে হল। সাবিত্রী বলকক এবং গৈরিক বস্ত্র পরিধান করে বনে স্বামী সত্যবানের সাথে থাকতে লাগলেন। সাবিত্রী হিসাব রাখছিলেন কখন 1 বছর পূর্ণ হয়।
যখন 1 বছর পূর্ণ হতে আর 4 দিন বাকি, তখন তিনি উপবাস শুরু করলেন। তিনি তার শ্বশুর রাজা দুমত সেনকে বললেন তিনি ব্রত করবেন। তিনি 4 দিন উপবাস করলেন। যেদিন সত্যবানের মৃত্যুর দিন, সেদিন সাবিত্রী সত্যবানের সাথে সাথে থাকলেন প্রতি মুহূর্ত। সেদিন সত্যবান বন থেকে কাঠ এবং ফলমূল সংগ্রহ করতে বনের গভীরে যাচ্ছেন দেখে সাবিত্রীও তার সঙ্গ নিলেন। যদিও সাবিত্রীকে উপবাসে দুর্বল দেখে সত্যবান নিতে চাইছিলেন না, কিন্তু সাবিত্রী তা মানলেন না। সত্যবানের সাথেই গেলেন। 1 মুহূর্তের জন্য তাকে চোখের আড়াল হতে দিলেন না। সত্যবান কাঠ কাটতে কাটতে আরও বনের গভীরে যেতে লাগলেন। সাবিত্রীও তার সাথে যেতে লাগলেন। কাঠ কাটতে কাটতেই সত্যবান অসুস্থ বোধ করলেন। বললেন প্রচণ্ড মাথা ধরেছে। সাবিত্রী সত্যবানকে তার কোলে মাথা রেখে শুয়ে পড়তে বললেন। সত্যবান তাই করল। শুয়ে চোখ বন্ধ করল। কিছুক্ষণ পর এক ভয়ঙ্কর পুরুষ আসলেন। তখন সেই ভয়ঙ্কর পুরুষ এসে 1 হাতে সত্যবানের প্রাণ আর অন্য হাতে প্রাণহীন দেহ নিয়ে চলতে শুরু করলে সাবিত্রীও কোনো কথা না বলে তার পিছু পিছু চলতে শুরু করলেন। এভাবে কিছুক্ষণ পর যমরাজ সাবিত্রীকে বললেন যে স্বামীর প্রতি ওর যা কর্তব্য তা সম্পন্ন হয়েছে, এখন বাড়ি ফিরে যেতে। কিন্তু সাবিত্রী থামলেন না। যমকে বললেন স্বামী ছাড়া কোনো স্ত্রীর পক্ষে নির্জন বনে ধর্ম মেনে চলা সম্ভব নয়, অতএব তিনি স্বামীর সাথেই যাবেন। তারপর তিনি যমকে ধর্মকথা শোনাতে লাগলেন এবং বিভিন্নভাবে স্তব করতে লাগলেন। যম তাতে তুষ্ট হয়ে সত্যবানের জীবন ছাড়া আর যে কোনো বর চাইতে বললেন। সাবিত্রী তখন যমের কাছে তার শ্বশুরের অন্ধত্ব দূর করে দেওয়ার কথা বললেন। যম সে বর দিয়ে ক্লান্ত সাবিত্রীকে ফিরে যেতে বললেন। কিন্তু সাবিত্রী চলতেই থাকলেন। বললেন যে প্রাণপতির কাছাকাছি থাকলে কোনো স্ত্রী কখনো ক্লান্ত হয় না। এছাড়া যমরাজ সজ্জন, অতএব তিনি সাধু সঙ্গ করছেন, অর্থাৎ এই সঙ্গে থাকলে ধর্মের দ্বারা পুণ্য অর্জন হবে। যমরাজ পুনর্বার তুষ্ট হয়ে পতির জীবন ছাড়া আরেকটা বর দিতে চাইলেন। সাবিত্রী এবার বর চাইলেন যেন তার শ্বশুর পুনর্বার তার রাজ্য লাভ করেন। যমরাজ সেই বর দিয়ে তারপর সাবিত্রীকে বললেন আর পরিশ্রম না করে ফিরে যাও সাবিত্রী। সাবিত্রী না ফিরে যমরাজকে সনাতন ধর্মের কথা শোনাতে লাগলেন এবং বিভিন্ন ধার্মিক যুক্তি দিয়ে যেতে লাগলেন। যমরাজ তাতে প্রীত হয়ে আবারও সাবিত্রীকে পতির জীবন ছাড়া অন্য যে কোনো বর চাইতে বললেন। সাবিত্রী বললেন তার পিতা পুত্রহীন, তার পিতার যেন শতপুত্র হয়। যমরাজ বর দিয়ে বললেন অনেক দূরে চলে এসেছ, এবার ফিরে যাও সাবিত্রী। সাবিত্রী বললেন এটা আমার কাছে দূর নয়, আমি আমার স্বামীর সাথেই রয়েছি। তারপর যমরাজের প্রশংসা করে বললেন যমরাজ সমবুদ্ধিতে প্রজা শাসন করেন বলে তিনি ধর্মরাজ। আবার বললেন যমরাজ হলেন সজ্জন, নিজের থেকেও সজ্জনদের উনি বেশি বিশ্বাস করেন, অতএব নিজের ক্ষতি নিয়ে ওর কোনো দুশ্চিন্তা নেই। যমরাজ নিজের প্রশংসা শুনে ও নানা ধর্ম কথা শুনে খুশি হলেন এবং সাবিত্রীর ব্রত কথা স্মরণ করেও খুশি হলেন। যমরাজ খুশি হয়ে বললেন সত্যবানের জীবন ছাড়া তিনি আরেকটা বর দিতে চান। সাবিত্রী এবার চাইলেন আমার গর্ভে যেন সত্যবানের ঔরসে বলশালী শতপুত্র হয়। যমরাজ মহাচিন্তায় পড়লেন। তিনি তবু নিজের কথা রক্ষার্থে বর দিয়ে দিলেন। যমরাজ সাবিত্রীর প্রার্থিত বর দিয়ে বললেন ধর্মকন্যা, এবার ফিরে যাও সাবিত্রী। কিন্তু সাবিত্রী আবারও যেতে থাকলেন আর ধর্ম কথা শোনাতে লাগলেন। সাবিত্রীর ধর্মসম্মত কথা শুনে যম খুব সন্তুষ্ট হয়ে আরেকটা বর দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিন্তু এবার আর যমরাজ বললেন না স্বামীর প্রাণ বাদে অন্য কিছু যা ইচ্ছা চাও। তখন সাবিত্রী বললেন সত্যবান জীবন লাভ করুন, পতিহীনা হয়ে আমি বাঁচতে চাই না। যমরাজ খুশি হয়ে সেই বর দিয়ে সত্যবানকে রেখে চলে গেলেন। ধর্ম দিয়ে, সত্যতা দিয়ে সাবিত্রী তার স্বামীর জীবন রক্ষা করলেন। পতির প্রতি প্রগাঢ় ভালোবাসা তাকে অমর করে রেখেছে সতী নারী হিসাবে। পতিপরায়ণ সতী নারীকে লোকে সেজন্য এখনো বলে সতী সাবিত্রী। এই বলে যুধিষ্ঠিরকে সাবিত্রী ও সত্যবানের কথা বলা শেষ করলেন মার্কেন্ডেয় মুনি। আর এভাবেই নিজের পতির জীবন রক্ষা করে পৃথিবীর নিকট এক পবিত্র স্ত্রী ও যোগ্য সহধর্মিনীর পরিচয় দিয়েছিলেন সাবিত্রী। সত্যিই সতী সাবিত্রী।
এছাড়াও যমরাজের আশীর্বাদে তিনি চিকিৎসা শাস্ত্রে বিশেষ জ্ঞান অর্জন করেন। তার বলা কথা সাবিত্রী সূত্র নামে এখনও আয়ুর্বেদ শাস্ত্রে গুরুত্বের সাথে বিবেচিত হয়। তৎকালীন সময়ে পৃথিবীতে বহু রোগ নিরাময় এবং আয়ুর্বেদীয় চিকিৎসায় পারদর্শিতা দেখিয়ে সাবিত্রী হয়ে উঠেছিলেন একজন মহীয়সী নারী। সেই পবিত্র, মহান এবং সকল নারীদের শক্তির এক দৃষ্টান্ত রানী সাবিত্রীকে প্রণাম। সনাতন, যা সর্বদা নারীদের সম্মান করে। নারী শক্তি যে সকল বিপদ থেকে রক্ষা করে এসেছে কালে কালে যুগে যুগে, তার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়ে গেলেন দেবী সাবিত্রী। দাপর যুগের সূচনান্তে ঘটা এই মহান উপাখ্যান শুনে হয়তো দাপর যুগের শেষান্তে ধর্মপুত্র যুধিষ্ঠিরও বড় প্রীত হয়েছিলেন। আজ এ পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে